এই যে আমার বউ শীতের পিঠা নিয়ে আসছে। এটাকে কি পিঠা বলে বলেন তো? এটা হচ্ছে আমাদের এখানে বলে ভিজাল পিঠা। তো পিঠাগুলা সকালে বানানো হয়েছিল, আমি যে কোনো কারণে বাহিরে ছিলাম, তো পিঠাগুলা ফ্রিজে রাখা ছিল। তো বউরে বললাম একটু গরম করে আনো, হ্যাঁ ঠান্ডা পিঠা আমি খাইতে পারবো না, রাইগা গেছিলাম। তো সে এতটা হিসাবই দেখেন, এই যে গরম পানি, এখানে গরম পানি দিয়ে গরম পানির উপরে মনে করেন যে পিঠা রাইখা দিছে, জানি পিঠাটা গরম হয়ে যায়। তো আমি বললাম তুমি গ্যাসের চুলা থাকতে, গ্যাস থাকতে তুমি এই গরম পানিতে কেন পানি মানে পিঠা ফুটাও? আমি আবার গ্যাসটা নষ্ট করতে যাব যেখানে গরম পানি করাই ছিল, যেখানে পানি ফুটায় তো খাওয়া হয়, পানি এখানে গরম ছিল। সে হচ্ছে এটা নিয়ে এত কাহিনী করতেছে যে তুমি, আমি তোমার বলছি মানে আমার সে অলস বানাই ফেলতেছে। না অলস না, আসলে কাহিনী হচ্ছে কি জানেন, ওই যে গ্যাস ফুরাবে, গ্যাস ফুরাইলে টাকা আমাদের আবার ওই যে কি পিপিএড কার্ড আছে বুঝছেন, মিটারের গ্যাস হচ্ছে যে আমি জ্বালাইলেই এখানে গ্যাস ক্ষয় হয়ে যাবে, তাহলে আমি যাই না শুনা কেন অপচয় করতে যাব? এর জন্য এই যে গরম পানিতে রাইখা গরম করা আর হচ্ছে চুলায় রাইখা গরম করা, এটা কি এক কথা বলেন? একই তো, পিঠা কি একবার ধোয়া ওঠা গরম খায় নাকি? বোকার মতো কথা বলো। এমন বউ যদি ঘরে ঘরে থাকে, এত হিসাবী বউ, কিভাবে সংসার করবো ভাই বলেন আপনারা? আমি মানে অসহ্য হয়ে যাচ্ছি, মানে জায়গায় জায়গায় হিসাব, জায়গায় জায়গায় হিসাব। ওই সাবান মাখতে গেলে হিসাব, কমায়া খরচ করো, এই সব একটা সাবান অর্ধেক করে দেই, 15 দিন যাওয়ার পরে আরেকটা নামাও, নাহলে একটা সাবান তো 15 দিন শেষ না। এত বেশি হিসাবী হওয়া কি ঠিক? আপনারাই বলেন। মানে আমার তো একা বউ নাই, আরো তো সবার বউ আছে, সবার বউ কি এরকম করে বলো? কে কি করলো সেটা না, এত কিপটামি হইলে মানুষ চলা যায় না। কিপটামি না এটা বলবা, কিপটামি না, এটা হচ্ছে হিসাবই, ঠিক আছে? হিসাবই একটা, কিপটামি একটা, বুঝছো? এখন কি গরম হইছে বলো? হ্যাঁ এখন অনেক গরম হইছে। দেখি একটু খাইয়া দেখি, খাওয়া দাও দেখি, পিঠা দেখি কিরকম ফুলছে নাকি। এই যে পিঠা বানাইছে, দেখ কি করলা, কাজ করলা। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি একটু খাইয়া দেখি কেমন হচ্ছে। এই যে দেখেন পিঠা, জামা কাপড় ভিজাই দিছে আরে। এই পিঠা খাইতে খুব মজা, আমার অনেক ফেভারিট পিঠা, তো এর জন্য আসলে বানাইছে। তো কার কার এই পিঠা, কোন দেশে কি পিঠা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার যে রসটা, হ্যাঁ এটা রসটা কি কি ইউজ করছো? খেজুরের গুড়, তারপরে হচ্ছে দুধ, একেবারে গরুর খাঁটি দুধটা। আমার আবার দুধের পিঠাটা বেশি পছন্দ, আর হচ্ছে খেজুরের, কিন্তু সে তার দুধের পিঠা অনেক পছন্দ, কিন্তু খালি খাইতে পারে। হ্যাঁ গ্লাসে খালি দুধ দিলে সে কোনোদিন খাবে না, বলবে যেটা খাওয়া যায় না, এটা খাওয়া অসম্ভব, সে তার জোর করে খাওয়ানো যায় না। অনেক মজা হয়েছে আজকে, মানে মিথ্যা কথা বলবো না, পিঠাটা অনেক মজা হয়েছে। আর হচ্ছে এখনকার যে বউরা যে অলস হয়ে গেছে, মানে কিনা পিঠা কিনাই না, তারপর হচ্ছে দুধের ভিতর ভিজায়, ওইটাই তো ভালো। তো এর ভিতরে হচ্ছে আমার বউ নিজে বানাইছে, এই যে পরিবেশনা করছে, ওইটাই তো সুবিধা। আচ্ছা তো আজকের মতো এখানেই অফ যাও, এত প্রশংসা আমার সহ্য হয় না, ঠিক আছে? প্রশংসা করলেও বউ মানুষ এমন একটা জিনিস, প্রশংসা করলেও দোষ, আবার যদি প্রশংসা না করি তাহলেও দোষ। প্রশংসা করলে বলবে মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ তো কাদের গ্রামে কাদের দেশে এটাকে কি পিঠা বলে, মানে এক এক জায়গায় এক এক দেশের আলাদা আলাদা নাম থাকে প্রত্যেকটা পিঠারই। এটা হচ্ছে যে আমাদের ভিজাল পিঠা বলে, চিতই ভিজা বলে, কত কিছুই তো বলে। আপনাদের এখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন।